তোমরা যদি এরকমটি শোনো, তোমাদের উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট, সেই রেজাল্টে যে নাম্বার পেয়েছো সেই নাম্বার পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এবং তোমার কলেজের যার জন্য ভর্তির প্রক্রিয়াও বাতিল হয়েছে, এবং তোমার কেরিয়ারেও ভবিষ্যতে সমস্যা হচ্ছে যে তোমার বোর্ড থেকে যে রেজাল্ট দিয়েছে সেই রেজাল্টই ভুল, তুমি যে নাম্বার পেয়েছো সেটাই ভুল, তাহলে তোমার কেমন লাগবে? হ্যাঁ, এটা শুনতে অবাক লাগছে যে কোনোদিনও ঘটতে পারে না, কিন্তু এটাই আমাদের রাজ্যে বর্তমানে ঘটলো। কি হলো? ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কি হবে? কলেজে ভর্তির অ্যাডমিশন বাতিল হয়ে যাচ্ছে। সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সত্যি ভিডিওটা করতেও খারাপ লাগছে, কিন্তু বাস্তব ইনফরমেশান তোমাদের প্রত্যেকের জানা উচিত, এবং ভিডিওটা সেই কারণে প্রচুর শেয়ার করো যাতে সকলে এই বিষয়টা থেকে অবগত হতে পারে, যাতে পরবর্তীকালে কোনো ছাত্রছাত্রী বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট হোক, মাধ্যমিকের মতো বড় পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে এরকম ধরনের ভুল ভ্রান্তি না হয়, যার কারণে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা না হয়। কাজেই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, আমরা প্রত্যেকেই রীতিমতো জানি যে আমাদের রাজ্যে এই মুহূর্তে কলেজ অ্যাডমিশন নিয়ে কি ধরনের সমস্যা চলছে, ওবিসি জট রয়েছে। তারই মাঝে আরও একটা বিষয় এই মুহূর্তে পাবলিক হয়েছে, যেটা শুনলে তোমরাও অবাক হয়ে যাবে। কোনো রাজ্যে কোথাও এই ধরনের কথা আমি আমার লাইফে কোনোদিনই শুনিনি। হয়তো তোমার যারা প্যারেন্টস রয়েছে, তোমার বাবা মা যারা রয়েছে, তারাও যখন পরীক্ষা দিয়েছে তারাও হয়তো এই ধরনের বিষয় শুনতে পায়নি। কারণ এমন যদি হয়, ধরো তোমার রেজাল্ট তুমি পেয়ে গেছো, তুমি কলেজে ভর্তি হয়ে গেছো, পরবর্তীকালে তোমার যে নম্বর তুমি দেখতে পাচ্ছ সেই নম্বরটাই আসলে তোমার নয়, এটা যদি বলা হয় বোর্ডের তরফ থেকে, তাহলে কি হবে? তাহলে তোমার ভবিষ্যতে যত জায়গায় তুমি এই রেজাল্টকে কাজে লাগিয়েছো সমস্ত প্রক্রিয়া দুর্নীতির মধ্যে চলে যাবে, সমস্ত প্রক্রিয়া অ্যাকচুয়ালি অবৈধ বলে বলা হবে, এমনই হবে। তো এটাই কিন্তু বর্তমানে ঘটলো। তোমরা জানো আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তার পরপরই রাজ্যে যেরকম ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন যেরকম রয়েছে উচ্চ মাধ্যমিক বোর্ড, তেমনই ভোকেশনাল বোর্ডও রয়েছে। তো এই ভোকেশনাল যে বোর্ড রয়েছে সেই বোর্ডেরও রেজাল্ট রীতিমতো বেরিয়েছে, এবং তারা অনলাইনে রেজাল্ট পেয়েছে। তোমাদের মতো তোমরা যেরকম আগে অনলাইনে রেজাল্ট পেয়েছো, তারাও অনলাইনে রেজাল্ট পেয়েছে, এবং রেজাল্ট পাওয়ার পর তোমরা মার্কশিট পেয়েছো, ওরাও মার্কশিট পেয়েছে, কিন্তু অনেক দিন পর তারা মার্কশিট পেয়েছে, এবং এই মঙ্গলবার তারা কিন্তু মার্কশিটটা পেয়েছে হাতে। এবার এই মার্কশিট পাওয়ার পরই হয়েছে বড়সড় সমস্যা। কারণ জানো, যারা সিবিএসসি বোর্ড আছে তারা অনলাইনে রেজাল্ট দেখিয়েছে, এই অনলাইন রেজাল্ট নিয়েই তারা ভর্তি হয়ে গেছে। এমনকি তোমাদের মধ্যেও যারা রেজাল্ট পেয়েছো অনলাইন রেজাল্টকে কাজে লাগিয়েই তোমরাও অনেকে বাইরের যে সমস্ত ধরো রাজ্যের অনেক স্টুডেন্ট আছে যারা বাইরে পড়াশোনা করতে চায় কলেজে, বাইরের কলেজে, তারাও ভর্তি হয়েছে। কারণ ওই রেজাল্টেও যা থাকবে অনলাইনে, অফলাইনের রেজাল্টেও মানে হাতে যখন পাবে মার্কশিট সেম থাকবে। সিবিএসসি বোর্ডের ছাত্রছাত্রীরা ওই অনলাইন রেজাল্টকে কাজে লাগিয়েই কলেজের ভর্তির প্রক্রিয়া বা অন্যান্য যে ভর্তির প্রক্রিয়া প্রসিডিওর সেটা কমপ্লিট করেছেন। আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরাও করেছে, ভোকেশনাল বোর্ডের ছাত্রছাত্রীরাও করেছে। কিন্তু ঘটে গেছে এক অবাক করা কাণ্ড, যেটা আমি আমার জীবনে তো শুনিনি, বা আমার জীবনের আগের কোনো মানে যারা আগে পরীক্ষা দিয়েছে অনেক আগে 1990 সালে, তার আগে তখনও শুনিনি এই ধরনের বিষয়। বোর্ডের মতো উচ্চ মাধ্যমিক বোর্ডের মতো 12-এর মতো বোর্ডের পরীক্ষা রেজাল্ট পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে তুমি উচ্চ মাধ্যমিকে অনলাইনে যে রেজাল্ট দেখছো, হাতে যখন রেজাল্ট পাচ্ছ সেই রেজাল্ট পুরোপুরি ডিফারেন্ট। দেখা যাচ্ছে তুমি অঙ্কে পেয়েছো 80, তোমার ফিজিক্যাল রেজাল্ট যখন হাতে পাচ্ছ তখন দেখা যাচ্ছে সেই রেজাল্ট হয়ে গেছে 70, 60। ঠিক আছে, এমনটি হচ্ছে একটা কোনো স্টুডেন্টদের জন্য না, প্রচুর স্টুডেন্ট ভোকেশনালের যে ছাত্রছাত্রীরা আছে তাদের সঙ্গে প্রায় অনেকের সঙ্গেই ঘটেছে। এই মুহূর্তে এটা নিয়ে কিন্তু রাজ্যে একটা নতুন বিতর্ক শুরু হয়েছে। এই ধরনের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের মতো বড় রেজাল্টে এই ধরনের বিষয় আসে কীভাবে? যদিও এই রেজাল্টের পেছনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো হাত নেই আমরা জানি, কিন্তু যেহেতু রাজ্যে কোনো কিছু যদি ঘটে সেটার
দায়ভার কিছুটা হলেও রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে থাকে, যদিও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছাত্র দরদি হয়ে সমস্তটা কাজ করে সবসময়, এটা আমি দেখেছি। স্টুডেন্টদের স্কলারশিপ বলো সমস্ত কিছু প্রদান করে এ দায়িত্বস্বরূপ, এটা আমি দেখেছি এবং নিজে আসে। এমনকি আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডও স্টুডেন্টদের জন্য রয়েছে। সে এটা এইদিকে বাদ দিলাম, কিন্তু যারা এই দায়িত্বে রয়েছে, বোর্ডের দায়িত্বে রয়েছে, তারা বলছে কোনো কারণে ভুল হয়ে গেছে, যদিও এটা সামান্য কিন্তু ভুল নয়। ধরো এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা ভোকেশনাল অনলাইন রেজাল্ট দিয়ে কিন্তু ভর্তি হয়ে গেছে কলেজে, তারা হয়তো পেমেন্টও করে দিয়েছে, ভর্তি কনফার্মও হয়ে গেছে, তাদেরা যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করবে, যেমন তোমাদেরও ভর্তির পর ডাইরেক্টলি সমস্ত ডকুমেন্ট নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, তখন সেম রেজাল্ট দেখবে যে না এই ছেলেটি যে রেজাল্ট দিয়েছিল ও অনলাইনে ভর্তির সময় অফলাইনে গিয়ে রেজাল্টে সেম মার্কস নেই, তখন কি হবে, ভর্তিটাই কিন্তু বাতিল হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে, যেখানে বিপদে পড়বে কিন্তু শুধুমাত্র ছাত্রছাত্রীরা। তো এটা সত্যি আশা করা যায় না, আশা প্রত্যাশা আমরা কেউ করি না, কারোর সাথে ঘটুক এটা আমরা চাই না। তো সেই কারণে এইটা নিয়ে কিন্তু এখন রাজ্যে বড় বিতর্ক চলছে। বাদবাকি তোমাদের এই বিষয়ে কি মনে হয়, এটা কি সম্ভব অনলাইনে এক রেজাল্ট অফলাইনে এক রেজাল্ট? যদিও শোনা যাচ্ছে যেদিনকে রেজাল্ট বেরোনোর কথা তার আগের দিনকেও নাকি অনেকে রেজাল্ট পেয়েছে, এটা বাস্তব কিনা আমি জানি না, কিন্তু সংবাদ মাধ্যমে যে বিষয়গুলো উঠে আসছে সেই বিষয়গুলো থেকেই তোমাদের পুরোটা শেয়ার করলাম। এ নিয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই জানিও, এটা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেটাই আমি অনুরোধ করব রাজ্য তথা দেশের সমস্ত বোর্ডকে, কারণ ছাত্রছাত্রীদের এর অগ্রগতির পেছনে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনেক বেশি ভ্যারি করে, অনেক বেশি ভ্যালুয়েবল, তোমাদের এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনেক বেশি ভ্যালুয়েবল, সেই কারণে এই ধরনের যদি ভুলভ্রান্তি হয় সব থেকে বেশি সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা। হয়তো পরে ঠিক হয়ে যাবে, কিন্তু সাময়িককালে ছাত্রছাত্রীদের সব থেকে বেশি সমস্যা হবে। বাদবাকি এ নিয়ে তোমাদের কি মতামত রয়েছে? তোমাদের মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরাই অ্যাকচুয়ালি কলেজে পড়তে চলেছো, তোমরাই উচ্চ মাধ্যমিক দিয়েছো, তোমাদের মতামত সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণে উচ্চ মাধ্যমিকের আমার ভাই বোন হয়ে থাকলে অবশ্যই তোমাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে লেখো।